হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কলকা ক্লাসের সেকেন্ড ডে। রেডি তো? প্রথমেই আমরা আজকে একটু অন্য কালার দিয়ে কলকা করব। তোমাদের যেই কালার থাকবে সামনে তোমরা সেই কালার দিয়ে করতে পারো। সাদা কালারটা খুব ইম্পর্টেন্ট কালার বলে আমি এখানে আজকে পার্পল ভায়োলেট দিয়ে করছি। তো ফার্স্টেই আমি এখানে ড্র করছি উল্টো সি। তোমরা একটু প্রপার ভালোভাবে দেখলে বুঝতে পারবে। ওখানে দেখা যাচ্ছিল না বলে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে বাধ্য হলাম। হাতে একটুখানি বেশি করে নিয়ে নেবে, তাহলে আর সমস্যা হবে না, শুকনোরও ভয় থাকবে না। আর ঠিক সোনাই তুলি তোমরা 000 অথবা 40 অ্যাপ্লাই করতে পারো। আজকে আমরা যেই সি শিখব সেই সি দিয়েই তোমরা একটা দারুণ সুন্দর কলকা করতে পারবে। আলাদা করে কিন্তু তোমাদের আর অন্য কোনো মোটিভ লাগবেই না। সি দিয়ে কিভাবে শিখবে সেটা আমি তোমাদেরকে পরে নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমরা অপোজিট সাইডের সি এবং দুদিকেই অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডের সি করা দেখব। হাতে সবসময় চেষ্টা করবে একটু সূক্ষ্ম হাতে ধরে কলকাটা করার, তাহলে দেখবে তার যে ফিনিশিংটা সেটা খুব সুন্দর আসবে। আর সবসময় মনে রাখবে যে ওর ঘনত্ব অর্থাৎ রং যে তুমি গুলছো, জল তো একটু অবভিয়াসলি তোমার দিতে হবে, ঘনত্বটাও আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে অবশ্যই বলে দেবো। না অতি পাতলা না অতি ঘন। ঘন করলে কিন্তু অনেক সময় কলকা ক্র্যাকিং হয়ে ফেটে যায়, তো সেটা একটা সমস্যা থাকে। আরেকটা হয় যে তুমি ধরো খুব পাতলা করে ফেলেছো, সেক্ষেত্রে কপালে বসাতে গেলে কিন্তু কপাল থেকে মেকআপের ওপরে গড়িয়ে পড়তে পারে, তো সেটা আবার সমস্যা হয়ে যাবে। কারণ যেহেতু আমরা ফেব্রিক কালার দিয়ে করছি, অ্যাক্রিলিক ফেব্রিক। তো আজকে আমরা এই সি শিখলাম। এবার আমরা শিখছি পান মোটিভ। পান মোটিভটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মোটিভ, কারণ এই মোটিভটা এত ব্রাইডের ডিমান্ড থাকে যে আমাকে পান কলকা করে দাও বা পান মোটিভ দিয়ে কলকা করে দাও। এখনকার ব্রাইডরাও কিন্তু অনেকটাই অ্যাডভান্স, তো সেক্ষেত্রে তোমার হাতের কাজকে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতেই হবে। তো এখানে তোমরা এই পান কলকাটা কিন্তু আমি দেখো অতি সহজেই না টেনেই কিন্তু আমি বসিয়েই সুন্দর করে করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এটা বসিয়েই করতে পারো, অর্থাৎ তুলির টান দিয়ে। আবার যদি তোমরা মনে করো যে না আমি এঁকে করব, অর্থাৎ তুলি দিয়ে এঁকে করব, সেক্ষেত্রেও তোমরা সেটা করতে পারো, তবে সেটার ফিনিশিং আলাদা আসবে। আর যদি তুমি তুলি বসিয়ে আঁকো তাহলে তার ফিনিশিংটা আলাদা আসবে। তোমরা এখানে সেটা দেখলেই বুঝতে পারবে। আবার পান কলকার ওপরে যদি তোমরা একটা গাছের পাতা দিয়ে দাও, এই যে পাতা মোটিভটা দিয়ে দিলে এটা কিন্তু আবার অনেকটা সুন্দর হয়ে যাবে। তো আমি ফার্স্টে করলাম হচ্ছে রাইট সাইডে, দেন আমি করছি লেফট সাইডে। দেখো কত সুন্দর আমি ধরে টেনে জাস্ট নিচের দিকে নামিয়ে দেবে। সূক্ষ্ম যদি তোমরা তুলি দিয়ে কাজ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে টানটা ঠিক কতটা সুন্দর এবং কতটা সহজ। তোমরা চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। চেষ্টা না করে সবসময় এটা বলা খুব সোজা, আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে, সবার দ্বারা সব কিছু সম্ভব যদি সে অন্তিম পর্ব পর্যন্ত চেষ্টা করে। তো আমি এখানে পানকলকা করলাম অ্যান্ড আমার এখানে পানকলকা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি একটু পানকলকার পাশে আমি এবার একটু পাতা মোটিভটা অ্যাড করব। আমি এখানে করছি লেফট সাইডের পাতা, তোমরা লেফট রাইট দুটো করেই আমাকে অতি অবশ্যই পাঠাবে। তো এখানে অবশ্যই জানাবে যে কলকার ক্লাসটা তোমাদের ভালো লাগছে কি না। এগুলো ফ্রি অফ কস্টে ক্লাস থাকছে। আমি যেভাবে শিখেছি আমি তোমাদেরকে চেষ্টা করি সবসময় সেভাবেই শেখানোর। আমি যখন মেকআপ করতাম তখন আমাদের স্যার আমাদেরকে এত ধরিয়েও শেখাতো না, জাস্ট উনি আমাদেরকে কিছু মোটিভ দেখিয়ে দিয়েছিলেন অ্যান্ড বলেছিলেন এগুলো প্র্যাকটিস করে আসতে। আমাদের কলকার 2 দিন না 3 দিনের মোটামুটি ক্লাস ছিল, তো সেক্ষেত্রে যে যেরকম শিখেছে ওটাই, যেহেতু আমাদের ওটা মেকআপ বেসিসে ক্লাস ছিল, কলকা বেসিস ছিল না, সেক্ষেত্রে আমাদের কলকার কিন্তু ক্লাসটা আমরা কম পেয়েছিলাম। আবার অনেকে আছে যারা শুধু কলকার ক্লাসই করায়, সেক্ষেত্রে কলকার ক্লাস তারা 7 দিন পায়, 21 দিনের একটা কোর্স থাকে, অনেকে 2 মাসের কোর্স থাকে, কিন্তু সপ্তাহে একটা কি দুটো, এর বেশি কিন্তু ক্লাস থাকে না। সেটা হয় আরও অ্যাডভান্স লেভেলের কলকা, তোমাদেরকে আমি সেটাও শেখাবো। তবে সেগুলো সমস্তটাই ফ্রি অফ কস্টে। অনেকের সামর্থ্য থাকে না
যে 2000 টাকা বা 3000 টাকা দিয়ে শেখার। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভবিষ্যতে আরও কলকা আসছে।